শুভ সকাল বন্ধুরা, পুত্রদা একাদশীতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, ঠাকুর প্রণাম করে কিন্তু আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আজকের দিনটা আমার খুব ভালো যাবে আর তোমাদেরও। আজ ছিল 31শে ডিসেম্বর, 31st ডে। তো সবাই সব জায়গায় পিকনিক করছে আর আমি কিন্তু বাড়িতে আজ একাদশী ছিলাম। তো আমার জীবনে এটা প্রথম একাদশী ছিল। ইউটিউব দেখে আর কি করার চেষ্টা করছিলাম নিয়মকানুনগুলো। তো আজকের ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আজকে তো বুধবার, দেখো আজকে বেশ ভালোই রোদ্দুর বেরিয়েছে। তো ভাবছি এখানে বসেই তাহলে এই চুলের বিনুনিটা খুলি এই রোদ্দুরে বসে। জুতোটা কাল রেখে গিয়েছিলাম, আমাদের বাড়ির সামনে রাস্তা করেছে তো এই জন্য আর কাকিদের ঘরে আসতে পারিনি। তো কাকি উপরে ছাদে রেখে দিয়েছিল, এখন আবার রোদ্দুরে দিচ্ছি। মানে থাক, বিকালে নিয়ে যাব। তো ছাদে তো সব কিছু রোদ্দুরে দেওয়া হলো, তারপরে এখন দেখো মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর যেহেতু একাদশী ছিলাম, আমি কিন্তু সকাল থেকে উপোস, কিছুই খাবো না বললে ভুল, কারণ একটু সাবু কিনে তারপরে সাবু রান্না করে খাবো। তো ভিডিওটা দেখো তোমরা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো চলো এখন নিচে যাওয়া যাক, কারণ উপরে বসে থাকলে তো হবে না, আর রোদ্দুরে না আর কি মানে নিচে যেতে ইচ্ছা করে না। তো উপরে পুরো মানে যেগুলো হয় সেইগুলোই দিয়েছিলাম, আর এখানে পাতলা কিছু শাড়ি কাপড় মেলেছিলাম, হাওয়ায় শুকিয়ে যাবে। আর দেখো আমাদের নতুন রাস্তা কতদূর কমপ্লিট হয়েছে। তো সকালে এই যে জল দেওয়া হয়েছে, এই জন্য ভিজা ছিল। এখন ঘরে যাব। তো চলো বন্ধুরা, এবার আমার ঘরটার অবস্থা দেখাই। এই শীতকালে যেন ঘরটার বেশি এলোমেলো হয়, কারণ শীতের জামা কাপড় থাকে, বিছানায় লেপ কাঁথা থাকে। আর দেখো নিচে তো ফ্লোরের উপর কিন্তু বস্তা বিছিয়ে রেখেছি, কারণ নিচে প্রচুর ঠান্ডা। তো বর শুধু বলে যে হাঁটা যায় না, এই জন্য দেখো এখানে এগুলো বিছিয়ে নিয়েছি, তাহলে আর কি ঠান্ডা কম লাগে। এখন এগুলো গোছাবো। আর এই যে বিছানাটাও গোছাতে হবে। বরের ফোন রেখে গেছে, কারণ ওর ফোন হচ্ছে অ্যালাউ নেই, যে কোম্পানিতে কাজ করে, এই জন্য ফোন বাড়িতে রেখে যায়। তো ঘরের কিন্তু এই বিছানাটা এলোমেলো থাকলে মানে আমার যেন কিছুই ভালো লাগে না, কাজের কোনো কিছুই মন বসে না। আর যখন এই বিছানাটা মানে আর কি গোছাই, তখন আর কি ভিডিওটা করি, তখন ভিডিওটা দেখো কতটা ফাস্ট করেছে আর কতটা তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে। আসলে কিন্তু এত তাড়াতাড়ি হয় না, কিন্তু মানে ভিডিওটা যখন মানে স্পিড মানে ফাস্ট করে দিই, তখন আর কি ভাবি কাজগুলো যদি সত্যি সত্যি এরকম তাড়াতাড়ি হতো তাহলে কত ভালো হতো বলো। তারপরে দেখো দেখতে দেখতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, তারপরে আমি একটু ছেড়েও নিলাম। এখন এই যে নিচে যে বস্তা বিছিয়ে রেখেছিলাম, পায়ে ঠান্ডা লাগে, ওইগুলো এখন উঠাচ্ছি। আবার রাতে পেতে দেবো, কারণ আমার বর না হাঁটতে পারে না। তো একটা ঘরের জুতো কিনবো করছি, কিন্তু কেনাই হচ্ছে না। আর এদিকে শীত আর বেশি দিন নাই, এই জন্য ভাবছি তুই থাক, আর কিনবো না। তারপরে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আমি। আর আমার মতন তোমরা কে কে আজ উপোস ছিলে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি অনেক কিছুই ভুল করব, তো সেগুলো আর কি কমেন্ট করে বলো। বন্ধুরা, এখানে বরের জন্য এই যে অল্প মানে ভাত বসাচ্ছি, ও শুধু এই দুপুরে খাবে, রাত্রে খাবে না। এই যে আলু সিদ্ধ দিচ্ছি, ব্যাস। আর আমি তো খাবো না, আর রাতে ও বিরিয়ানি এনে খাবে, এই জন্য আর কি অল্প করেই ভাত রান্না করছি। তো বাড়িতেই মাংস আনতে চেয়েছিল, কিন্তু আমি যেহেতু আজ খাবো না, এই জন্য বললো তাহলে ঠিক আছে দুপুরে মাছ ভাজা করো, আলু সিদ্ধ দাও, এটা দিয়ে খাবো, আর রাত্রে আমি বিরিয়ানি এনে একাই খেয়ে নেবো। তো আমি বলতেছি ঠিক আছে, কারণ চারিদিকে পিকনিক হচ্ছে, স্বাভাবিক ওরও তো খারাপ লাগে, এই জন্য আর বললাম কি তুমি তাহলে খেয়ে নে, আমি খাবো না। তারপর দেখো দুপুরে তো ভাত খেতে এলো, ওর জন্য তো ভাতও গুছিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল। তারপরে ঘরে না দুটো ডাব ছিল, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি দুটো ডাব কিনেছিলাম। তো ওটা এখন কেটে দিচ্ছি, তো নারকেল হয়ে গিয়েছিল। তো মানে এত খিদে পেয়েছিল, তোমাদের কি বলবো, আসলে দুপুর টাইমে তো ভাত খাওয়ার অভ্যাস, তো ওই টাইমে না খিদে পেয়ে গিয়েছিল। আর সাবু এনেছিলাম, তো সাবুটা রান্না করা হয়নি, এই জন্য আর কি দেখো ডাবের জল খেয়ে নিচ্ছি। তো ডাব তো না, নারকেল হয়ে গিয়েছিল ওর ভিতরে, পিঠে খাওয়ার মতন। তো সেটাই কেটে দিয়েছিল, তাই খেয়েছিলাম দুইজনে। তো দেখো তোমাদের ভিতরটা দেখাচ্ছি, দেখো একদম নারকেল হয়ে গেছে, কিন্তু বেশি শক্ত না, নরম নরম ছিল, বেশ ভালোই লাগছিল। তারপরে দেখো আমি গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ যখন তখন হচ্ছে আমি আমার সাবুটা রান্না করব, এই জন্য আর কি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তারপরে দেখো কলপাড়ে চলে এসেছি, কাল রাত থেকে মানে আজ দুপুরের বাসন। তো এই বাসনগুলো ধুতে মানে
শীত, এত শীত পড়েছে আজ কি আর বলবো। তো বাসন একদমই ধুতে ইচ্ছা করছিল না, তা দেখো ঝটপট করে ধুয়ে নিচ্ছি বাসনগুলো। তো বন্ধুরা বাসন মাজা তো দেখেছিলে, তারপরে তো বাসন মাজতে মাজতে অনেকটা টাইম লেগে গেছিলো। তারপরে একটু গরম জল করে স্নান করে পূজা দিয়ে, এই যে দেখো পূজা দেওয়া হয়ে গেছে। এখন যাবো ছাদে, মানে কাকিদের দাও নিয়ে এসেছিলাম নারকেল কাটার জন্য, এই যে। তো এখন দাটা দিয়ে আসতে যাব। আর এখানে যদি একটু ছাদে রোদ্দুর থাকে তো রোদ্দুরে বসবো, কারণ প্রচুর শীত করছে। আর আমি কিন্তু সকাল থেকে কিছুই খাইনি, মানে ওই নারকেলের জল খেয়েছি আর নারকেল খেয়েছি, আর কিছুই খাইনি। সাবু এনেছি, তো সাবু এখনও রান্না করিনি, তো যখন করবো শেয়ার করবো সাবু দিয়ে কী তৈরি করেছি। তো চলো উপরে যাই, দরজাটাও দিয়ে যাই। তো এখন তেমন একটা রোদ্দুর নেই, তো এখানে কিছু সময় বসবো, একটা ভিডিও এডিটিং করব, তারপরে এডিট করা হয়ে গেলে তারপর নিচে যাব, কারণ নিচে না প্রচুর ঠান্ডা। তো সকালে মোজা মেলে দিয়ে গেছিলাম, শুকিয়ে গেছে, তো এগুলো নিয়ে যাব একবারে, তাহলে আর দ্বিতীয়বার আসা লাগবে না। তারপরে বন্ধুরা ছাদ থেকে নিচে এসে না আবার খিদে পেয়ে গিয়েছিল, তো ভাবলাম এবার সাবুটা রান্না করা যাক। তো এখন আর কি সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে সবাই সন্ধ্যা ধরাচ্ছিল, তো আমি ঝটপট করে সাবুটা রান্না করে কিন্তু আর কি পূজা দেব। তো এখানে সাবুর ভিতরে দিয়েছিলাম আলু, আর হচ্ছে তোমার মুগ ডাল, আর দিয়েছিলাম পালং শাক। তো এই দেখো কিছু খাওয়ার জন্য বেড়ে রেখেছি, আর হচ্ছে কড়াইতে ছিল। তারপর ভাবলাম সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে খাবো। আর এইভাবে সাবু মানে আর কি সাবুর খিচুড়ি আমি কিন্তু আগে কখনো রান্না করিনি, এই ফার্স্ট টাইম করেছিলাম, খেয়ে তোমাদের অবশ্যই জানাবো। তো দেখো বাইরে এখানে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আমি, তারপরে এখন ঘরেও দিয়ে নেব। আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলো। তারপরে দেখো আমি ঘরের পূজাটাও দিয়ে নিচ্ছি। তো পূজা দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো আমি সেই বেড়ে রেখেছিলাম যে সাবুটা, ঠান্ডা হয়ে গেছে, এখন খাবো। তো বন্ধুরা সাবুটা খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর হয়েছিল খেতে। তো বন্ধুরা আমি খিচুড়ি তো খাচ্ছি, তো খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ, মানে কি বলবো, নামানোর সময় একটু ঘি দিয়েছিলাম আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম, তো খেতে দারুণ হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে, মানে আমি তো ঝাল পছন্দ করি, ওই জন্য একটু ঝাল বেশি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর রাতে বর হচ্ছে 12টার পর একটা কেক এনে সারপ্রাইজ করেছিল, কারণ রাত্রে ছিল আমার বার্থডে 1 জানুয়ারিতে।